আমি তাহিরা আক্তার তানিয়া, রাজাপুর থেকে। আমি দেখা যায় বিভিন্ন সময় অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে থাকি। তো সেই ক্ষেত্রে এই সাহায্যগুলো একান্তই হচ্ছে সৌদি আরবের নাগরিক ফদল আব্বাস আল মাতার, তার এবং তার পরিবার এবং তার ফ্যামিলি সবাই ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আমাদের বাংলাদেশে সাহায্য করে থাকেন। এবং এই সাহায্যের শুরুটা কিন্তু আমার হাত ধরেই এই রাজাপুরে। তো শুরুতে আমি একজনকে সাহায্য করেছিলাম, সেই সুবাদে বিভিন্ন জন আমার হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে আর কি বলে যে আপু আমার সাহায্যের প্রয়োজন। তো একটা মানুষ তো সবাইকে সাহায্য করতে পারে না, তারপরেও আমি যাদের ভিডিওগুলো পাঠাই কাউকে সে নিরাশ করে না। আর সেই মানুষটি হচ্ছে এই যে আমাদের ফদল আব্বাস আল মাতার, ইনি হচ্ছে সৌদি আরবের নাগরিক। এই যে সবাই তার বন্ধু বান্ধব এবং তার ফ্যামিলি সবাই মিলে সবাই একটু একটু করে সাহায্য করে আমাদের বাংলাদেশের অসহায় মানুষদের। এবং শুধু রাজাপুরেই তার সাহায্য থেমে নাই, সে বিভিন্ন জেলার মানুষ এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষকে সে সাহায্যের হাত বাড়াইছে। তেমনি এই যে আঙ্কেল, আপনার নাম কি? ইদ্দিস মোরল আঙ্কেল। এই যে ছোট ভাইয়ের মাধ্যমে আসে তুমি, এই যে ছোট ভাইয়ের মাধ্যমে আর কি ও আমার ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আমাকে অনেক দিন হচ্ছে নক করছে এবং সে সরাসরি ফদলের লাইভে গিয়েও যে নক করছে যে আপু আমার এলাকায় একটা অসহায় মানুষ আছে, তার একটু সাহায্যের প্রয়োজন। আর সেই অসহায় মানুষটি হচ্ছে এই যে ইদ্দিস মোরল। ওনার কিন্তু কোনো বাড়িঘর নাই, তার একটা ছেলে 3টা মেয়ে, তার থাকার মতো কোনো বাড়িঘর এবং বসত বাড়ি কোনো কিছুই নাই। তার জীবনের কিন্তু এখন শেষ সময়, সেই শেষ সময় এসেও এই যে মানুষের বাড়িতে সে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্যের বাড়িতে সে থাকে এবং এটা কিন্তু ভাড়া থাকে না, এমনি আল্লাহর রাস্তায় থাকে, সম্ভবত আল্লাহর রাস্তায় থাকে। এই বাড়িতে সে ভাড়া থাকে না এবং এই বাড়ির মানুষ তারা ঢাকাতে থাকার কারণে একে এখানে থাকার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু দিন শেষে দেখেন এই মানুষটার জন্য কিন্তু থাকার একটা ব্যবস্থাও আমাদের এই রাজাপুরে নাই। তো আমি আশা করব যারা হচ্ছে এই মানুষটিকে দেখছেন সবাই একটু আমাদের রাজাপুরের আগাই আসবেন, যাতে করে তিনি মানে তার জীবনের শেষ বয়সে একটা থাকার ব্যবস্থা পায়। তো আঙ্কেল আপনার সমস্যা কি একটু বলো, ভাই তুমি বলো। তোমার সমস্যা কি বলো? ইনফেকশন হয়েছে, মাথা মতো কুবাইয়া বেঞ্চত হয়েছে। আর সমস্যা কি আছে? আর চমচা হলো পেট ফুলিয়া ওদের একটু করেছি। ইনি হচ্ছে তার সহধর্মিণী, তার সমস্যাগুলো কি আপনি একটু বলেন, সে তো বলতে কষ্ট পাচ্ছে, আপনি বলেন তার সমস্যা কি। মানে তার সমস্যা হচ্ছে তার মাথার মগজ শুকিয়ে গেছে, সম্ভবত মাথার মগজ শুকিয়ে গেছে এবং তার হাতে ইনফেকশন হয়েছে। সে কিন্তু এবং পেটেও সমস্যা আছে, যার কারণে সে ভালো ট্রিটমেন্ট পাইলে হয়তো বা একটু আরো সুস্থ হইতে, কিন্তু ভালো ট্রিটমেন্টের না কারণে এই যে আজকে তার এই জীবনের দুর্দশা। এবং তার স্ত্রী ছোট একটা দোকান দেয় আমাদের এখানে, হয়তো বাবা এটার নাম কি, মনোহরপুর 7 নম্বর ওয়ার্ড। এই যে তার স্ত্রী, সে ছোট্ট একটা দোকান দেয়, সেই দোকানের উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা। আর এই হচ্ছে তার ফাইল। এটা আপনার যে রবিবারে যে ডাক্তার দেখাইছেন, এটা একটু ধরো, রবিবারে যে ডাক্তার দেখাইছেন ওইটা কি এই ফাইল? না, এটা গড়ে গড়ে। এই যে তার হচ্ছে এই মাথার মজক শুকিয়ে গেছে না, একটু ধরে দেখাও। এই যে আর হচ্ছে এগুলো হচ্ছে তার এই কাগজপাতি, এই যে হাতের এবং এগুলো হচ্ছে তার এই যে ট্রিটমেন্টের যে ডকুমেন্টগুলো আছে সেগুলাই, এই যে এগুলা। তো আমরা বলবো দিন শেষের জন্য এই মানুষটা একটু সাহায্য সহযোগিতা পায়। যারা আমার ভিডিওটা দেখবেন তারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা হচ্ছে সাহায্য করতে পারবেন না তারা একটু সাহায্য করবেন। আর এই যে এই টাকাটা দাও, এই টাকাটা হচ্ছে ফদলের তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এই টাকাটা সে তার সামর্থ্য অনুযায়ী সবাইকে চেষ্টা করে একটু সাহায্য করার জন্য, ঠিক আছে? তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। সে শুধু আপনাকে না, মানে বাংলাদেশের বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে, শুধু আপনাকে না, বাংলাদেশের প্রতিটা জেলায় অনেক অসহায় মানুষ আছে, আর সেই মানুষগুলোকে সে সাহায্য করার চেষ্টা করে। এবং এই সাহায্যগুলো শুধু আমাদের বাংলাদেশে আমার মাধ্যমেই আসে, কারণ আমি এই আমাদের রাজাপুরের সাহায্যের শুরুটা আমি উঠাইছি, ঠিক আছে? তো আপনি হচ্ছে দোয়া করবেন। আর আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে?
না আমার বিকাশ নাম্বার নাই। আপনার মেয়ের আছে কি বিকাশ নাম্বারটা যদি আপনাদের একটু বলে দিতেন? আচ্ছা বিকাশ নাম্বারটা ওই যে ছোট ভাই পাঠাই দিলে আমি হচ্ছে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। এবং যদি আপনার কি জনগণের কাছে কিছু বলার আছে যে কেউ যদি আপনাকে সাহায্য দিতে চায় বা সাহায্য দিতে পারবে কিনা? আমার যদি সবাই সাহায্য করে তাহলে আমি ভালোভাবে ডাক্তার দেখাতে পাবো এবং আমি সুস্থ হয়ে যাব। সে কিন্তু হচ্ছে ব্রেন স্ট্রোক করছে সম্ভবত। ট্রেনে অনেক সমস্যা, এই যে হাতের কনুর যে এই রগটা এখানে ইনফেকশন হয়েছে, পেট ফুলে অনেক সমস্যা। কথা স্ট্রোক করার ফলে কথা বলতে পারতেছে না, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর এবং তুমিও বাড়ির জন্য একটু দোয়া করবা। আর আপনিও ফজলের জন্য একটু দোয়া করবেন যে যাতে ভাই সে যেন এর থেকে বেশি কিছু জীবনে দিতে পারে। আমি দোয়া করি। অবশ্যই দোয়া করবেন। ঠিক আছে। এই অসহায় মানুষটার নামটা যেন কি ছিল? ইদ্দিস মোড়ল। তার স্ত্রী এই দোকানটা চালায়, এইটার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই যে দেখেন, এই হচ্ছে দোকানের জিনিসপাতি। এই যে দোকানে কিছুই নাই। এই এইটার উপরে এইটার উপরে তার জীবন জীবিকা নির্বাহ করে। তার হাজবেন্ড হচ্ছে স্টক করার রোগী এবং তার তো কোনো, আপনার তো কোনো সম্পত্তি নেই আছে? না 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 না, আপনি কি চান? জনগণের কাছে চান কি? আপনার কি কেউ সাহায্য সহযোগিতা করুক এটা চান? বলেন। লজ্জা পায়, কথা বলতে পারে না, ভয় পায়। থাক, ইমোশনাল হয়ে গেছে, একটু আমার ভালো হইতো। ইমোশনাল হয়ে গেছে। নামাজ পড়েন। থাক আর ওনারা প্যারা দিন না, উনি ইমোশনাল হয়ে গেছে।